আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে জেনারেল ম্যাথের অনুপাত সমানুপাত চ্যাপ্টারের ঠিক ম্যাথ নাম্বার 4 নাম্বার যে ম্যাথটা আছে সেই ম্যাথটা সলভ করতেছি। একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত দিয়ে দিছে 1:4। এখন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যায় শতকরা প্রকাশ করতে বলছে। আচ্ছা, এই টাইপের ম্যাথ যখনই আমি সলভ করতে যাব আমাকে প্রথমেই ধরে নিতে হবে যে ধরি ধরি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা তো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত আমার কত দেওয়া ছিল? অনুপাত দেওয়া ছিল হচ্ছে 1। তাহলে আমি কি ধরবো? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1x ধরলাম। আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 4x। এই যে অনুপাত 4 দেওয়া ছিল তাই হচ্ছে আমরা 4x ধরছি। তাইলে আমরা বলতে পারি না মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে? মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 1x প্লাস 4x ইকুয়াল টু হচ্ছে 5x। জাস্ট এগুলো আমি ধরে নিয়েছি। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 5x। এখন আমার কাছে কি জানতে চাইছে? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যায় শতকরা প্রকাশ করতে বলছে। তাহলে আমাকে বের করতে বলছে শতকরা। কার শতকরা? অনুপস্থিতের শতকরা। অনুপস্থিত কতজন সেটা জানতে চাইছে। তাহলে যেটা আমার কাছে জানতে চাইবে শতকরা অনুপস্থিত জানতে চাইছে, তাইলে হচ্ছে যেটা শতকরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমার কতজন ছিল, আমি 1x ধরে রাখছিলাম। এই 1xটা যাবে উপরে, নিচে যাবে মোট শিক্ষার্থীর সংখ্যা। অনুপস্থিত আর উপস্থিত মোট মিলিয়ে যে সংখ্যাটা ছিল সেটা সেটা আমার কত? সেটা হচ্ছে 5x। এখন যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে, দ্যাটস হচ্ছে 100 দ্বারা গুণ। আচ্ছা, একটু যদি খেয়াল করি, এক্স কাটা যায়, 5 দ্বারা 100কে কাটলে কত হয়? 20। আর 20 একে 20, তার মানে শতকরা অনুপস্থিত হচ্ছে 20% শিক্ষার্থী হচ্ছে শতকরা অনুপস্থিত। তাহলে ঠিক কোশ্চেনটা যদি উল্টা আসতো যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যায় শতকরা প্রকাশ করো, তাহলে উপরে যাইতে হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ 4x, নিচে যেত 5x ইন্টু হইতো 100, তখন ক্যালকুলেশন করলে হচ্ছে 80% হইতো।